শৈশবে কিছু দুষ্টামি করাটা এটা একটা সাধারণ প্রবৃত্তি। শৈশবের শিল্প এটা রাস্তাঘাটে একদম বেপরোয়া চলাফেরা করে। শাসন করার অধিকার একেবারেই নাই। এমন মুরব্বীরা ছিল এমন যে প্রত্যেকেই শাসন করতে পারে। আজকে আমরা কথা বলবো সামাজিক অবক্ষয় এবং সম্পর্কের ক্ষেত্রে যত্নশীলতা এবং বড়দের ক্ষেত্রে তাদের সম্পর্ক কিভাবে তারা মেনটেন করে, তারা কি বড়দের প্রতি রেসপেক্টফুল নাকি, সেগুলো নিয়ে আলোচনা করবেন। আজকে আমাদের মধ্যে অতিথি হিসাবে আছেন প্রফেসর জুবাইরুল ইসলাম লিটন। আমরা তার মুখ থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনব। আপনি দেখেছেন তিনটা প্রজন্ম বড়দের সম্পর্কের ক্ষেত্রে কি পরিমাণ যত্নশীল, এবং সেই বড়রা পরিচিত হোক অপরিচিত হোক তারা বড়দের ক্ষেত্রে কিভাবে তাদের সম্মানটা রক্ষা করত, এবং তিন প্রজন্ম থেকে কোন প্রজন্মকে আপনারা বড়দের সম্পর্কের যত্নশীলতার ক্ষেত্রে এগিয়ে রাখতে চান। ধন্যবাদ। তুমি যেভাবে বলেছ যে তিনটা প্রজন্মই আমি দেখেছি, আসলে সেভাবে না। একটা প্রজন্ম যদি বলো যেটা আমার শৈশব, আমার শৈশবটা আমি দেখেছি, তোমাদের যেটা শৈশব ছিল, এই দুটার মধ্যে যথেষ্ট সময়ের ব্যবধান আছে। এবং বর্তমান সময় এই তিনটা পর্যায়ে কিছুটা অবলোকন করেছি। আমাদের কথাই বলি, আমরা যখন রাস্তায় বের হতাম, শৈশবে কিছু দুষ্টামি করাটা এটা একটা সাধারণ প্রবৃত্তি। শৈশবের শিল্প এটা। হ্যাঁ, শৈশবের শিল্প বলো, এটা বাচ্চারা করেই করবেই। কিন্তু সেই করার মধ্যে যে পার্থক্য ছিল যে আমরা যখন করতাম চতুর্দিকে দেখতাম যে আমাদের আশেপাশে আমাদের মুরব্বী কেউ আছে। মুরব্বীরা থাকলে আমরা যে কাজটা করতাম বা দুষ্টামিটা করতাম সেটা থেকে আমরা বিরত হয়ে যেতাম। তাদেরকে সম্মান করার জন্য সম্মান করতাম। এবং সমাজে তখন প্রত্যেকটা মানুষই মুরব্বীরা ছিল এমন যে প্রত্যেকেই শাসন করতে পারে। এই শাসন করার জন্য তাদের কাউকে জিজ্ঞাসা করতে হতো না, জবাবদিহিতা ছিল, কোনো জবাবদিহিতা ছিল না। ন্যায়সঙ্গত কোনো শাসন এটা করার একটা অধিকার ছিল। আমার মনে হয় যে আমাদের সেই সময় বড়দের একটা অধিকার ছিল, এটা তারা করতে পারত। মুরব্বীরা এভাবে শাসন করতে আমার মনে হয় যে খুব একটা ভরসা পেত। মানে অপরের সন্তানকে ইচ্ছা করলে একটা জবাবদিহিতার আওতায় আনা যায় না। তারা কেন জানি তারা কিছুটা পিছিয়ে আসছে। তারা আগের মতো ছোটদেরকে স্নেহ বলো, আসলে শাসন করার যে ভিত্তিটা, কাউকে শাসন করার জন্য যে একটা ভিত্তি দরকার হয়, সেই ভিত্তিটা হলো আগে সোহাগ করা, স্নেহ করা। তো এক পর্যায়ে বড়রা সেই সোহাগটা আর করে নাই, যার কারণে তারা নৈতিকভাবে হয়তো পিছিয়ে পড়েছে, যে শাসনও করতে তারা সাহস পাচ্ছিল না। আর এখন শাসন করার অধিকার একেবারেই নাই। আমার মনে হয় যে বড়দের এখনকার যে প্রজন্মকে আমরা দেখি, যেমন আমরা যখন ছোটকালে রাস্তায় বের হতাম, অপরিচিত একজন সিনিয়র যদি আমাদের সামনে দিয়ে আসতো, আমাদের মানে শারীরিক ভাবেই বা মানসিক ভাবে তাদেরকে একটা সম্মান প্রদর্শনের একটা বিষয় ফুটিয়ে তুলতাম আমরা সবসময়। এখনকার বাচ্চাগুলো আছে, তারা তাদের রাস্তাঘাটে একদম বেপরোয়া চলাফেরা করে। তারা কোনো প্রকার সিনিয়রদের ক্ষেত্রে কোনো প্রকার সম্মান প্রদর্শন করে না, এবং এই বিষয়ে তাদেরকে কিছু বলাও যায় না। এই বেপরোয়াটা হওয়ার পিছনে আপনি কি কারণ মনে করেন? আপনি তো দীর্ঘদিন শিক্ষকতা পেশায় ছিলেন, আপনার কি মনে হয় এটার পিছনে দায়টা আসলে কার? দায়ের কথা বলার আগে আমি একটা প্রেক্ষাপট বলি। আমরা যখন ছোট, তখন আমাদের যে বাড়ি, গ্রামের বাড়ি, একটা বড় বাংলো ছিল সামনে, যেটাকে আমাদের দেশে বিস্তা বলে। একটা বড় ছিল, রাস্তা ছিল। তো দাদা তখন চেয়ারম্যান ছিলেন, আমার বাবা, চাচা, এরা বাড়ির সামনে বসা থাকতেন কখনো কখনো। আমরা যারা সমবয়সী ছিলাম অনেকে, আমরা দল বেঁধে রাস্তায় হাঁটতাম বা খেলতে যেতাম। যখন দেখতাম যে আমাদের দাদা, চাচা, বাবা এরা কেউ বাড়ির সামনে বসা, সামনে দিয়ে হাঁটতাম না, তখন পিছন দিয়ে নদীর পাড় দিয়ে ঘুরে যেতাম।